অরুণাচল এমন একটা জায়গা যেখানে ভূপ্রকৃতিতে অর্কিড খুব সুন্দরভাবে হয় এবং এই অর্কিডগুলোর জন্যই কিন্তু এখানকার প্রকৃতিতে একটা ভারসাম্য বজায় থাকে। তো অর্কিড নিয়ে আমার যে অনেক জ্ঞান আছে তা নয়, কিন্তু আপনাদের দু এক কথা বলতে পারি। দেখুন, এখানে একটা বিশাল বড় গাছ রয়েছে। এই গাছটার গায়ে অনেকগুলো অর্কিড হয়েছে। কি কি অর্কিড হয়েছে সেগুলো কিন্তু এই গাছগুলোর গায়ে লেখাও থাকে, আপনারা পড়ে নিতে পারেন। তো ব্যাপার হচ্ছে, এই অর্কিড অ্যাকচুয়ালি এপিফাইটের মধ্যে পড়ে। এপিফাইট জিনিসটা কি সেটা একটা ভিডিওর মাধ্যমে বোঝাবো। দেখুন, এটা একটা বড় গাছ রয়েছে, এরই কাণ্ড থেকে কিন্তু এই ছোট গাছটা তৈরি হয়েছে। এই গাছটাকে অবলম্বন করেই কিন্তু এই ধরনের অর্কিডগুলো তৈরি হয় এবং এদের লক্ষ্য থাকে একদম মাথার ওপর অবধি। মানে কেন মাথার ওপর অবধি? না, সূর্যালোক অবধি এরা পৌঁছানোর চেষ্টা করে। এখানে যে জঙ্গল দেখছেন, এই সব জঙ্গলেই এই বড় গাছগুলোর গায়ে এই রকম ধরনের এপিফাইট দেখতে পাওয়া যায়। এই এপিফাইটগুলোর অ্যাকচুয়ালি মূলের অংশটা কিন্তু থাকে না, মানে মাটিতে ছুঁয়ে থাকে না। মূলের অংশ থাকে না বলা ভুল, মূলের অংশটা মাটি ছুঁয়ে থাকে না, বরং সেটা বাতাসে ভাসে এবং বাতাস থেকেই তার প্রয়োজনীয় উপাদানগুলোকে নিয়ে নেয়। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হলো, এপিফাইট থাকার জন্য কিন্তু বড় গাছের কোনো ক্ষতি হয় না, এইটা সবার আগে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো কারণ এই এপিফাইটগুলো ওকে শুধু অবলম্বন করেই ওঠে, বরং ও বড় গাছটার গায়ে যে জল টল জমে বা যেটুকু জলীয় বাষ্প বাতাস থেকে পায় সেগুলোকেই কিন্তু সংগ্রহ করে এইভাবেই কিন্তু ও ওপরের দিকে উঠে যায়। এপিফাইটগুলো এখানকার বনভূমির আর্দ্রতা ধরে রাখতে কিন্তু অত্যন্ত সাহায্য করে। পাশাপাশি ফাইটের মধ্যে যে জলগুলোকে এরা ধরে রাখে, ওদের পাতায় হোক বা ওদের ফুলে হোক, সেগুলো কিন্তু ছোট ছোট পতঙ্গ, ঠিক আছে, এদের জন্য অনেক হেল্পফুল হয়। আর বন্ধুরা যারা দেখছেন, তাদের যদি অর্কিড নিয়ে আমাকে কিছু জানানোর থাকে অবশ্যই জানাবেন, আমি শিখবো আপনাদের থেকে। অরুণাচলের ভালুকপংয়ের এই অর্কিড যে বাগান রয়েছে, সেখানে কতগুলো অর্কিড রয়েছে সেটার একটা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি অরুণাচল নতুন 64টা অর্কিডকে আবিষ্কার করেছে, তাদের লিস্টও কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে পেয়ে যাবেন।